আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। আজকে আমরা ভার্বের বিভিন্ন প্রকারভেদ এবং এক্সাম্পল সহ ভার্বের ডিটেইলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভার্ব যেটা ইংরেজি গ্রামারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। ভার্ব আমরা যেকোনো ইংরেজি ভাষায় যেকোনো সেন্টেন্স তৈরি করার জন্য ভার্ব খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ভার্ব ছাড়া আমরা কখনোই ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না। ভার্বকে বলা হয় ইংরেজি সেন্টেন্সের হার্ট বা হৃদয়। তো আমরা সংজ্ঞা দিয়ে শুরু করি। যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন এখানে উদাহরণ হিসেবে রয়েছে গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট এটসেট্রা। এখানে এই প্রত্যেকটি শব্দ দ্বারাই কোনো না কোনো কাজ হওয়া বা সম্পাদন করাকে বোঝায়। এক্সাম্পল হিসেবে আমরা যদি সেন্টেন্সের এক্সাম্পল এখানে দেখি, উই প্লে ক্রিকেট। এখানে প্লে শব্দটা হচ্ছে ভার্ব, কারণ এখানে ক্রিকেট খেলা সম্পাদন হওয়া বুঝিয়েছে এখানে প্লে শব্দটা দিয়ে। আবার পরের এক্সাম্পল যদি আমরা দেখি, হি রাইটস এ লেটার। এখানে রাইটস দিয়ে কি এটি কর্ম সম্পাদন বুঝিয়েছে, চিঠি লেখাকে বোঝানো হয়েছে। এরপর আমরা ভার্বের প্রকারভেদ নিয়ে যদি আমরা আলোচনা করি, ভার্বকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়। তার মধ্যে যদি আমরা মেজর দুটো ক্যাটাগরি, মূলত দুটো ক্যাটাগরিতে ভার্বকে ভাগ করা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপরে অ্যাকশন ভার্ব, অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব, এসব আরো অনেক ধরনের ভাব রয়েছে, যেগুলোর সংজ্ঞা এবং এগুলোর বিভিন্ন বিস্তারিত নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সর্বপ্রথম ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম যে ভার্বটি আসে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা ফাইনাইট ভার্বের সংজ্ঞা দেখি। ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাহায্যে এই ভার্ব এর ফর্ম নির্ধারিত হয়। ফাইনাইট ভার্ব শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমরা কি বলছি এখানে, ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে এই ভার্ব তার ফর্ম পরিবর্তন করে বা নির্ধারিত হয়। সুতরাং আমরা কি বলতে পারি যে নাম্বার এবং পার্সন অনুযায়ী যে ভার্ব পরিবর্তন হয় সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। এখানে এক্সাম্পল হিসেবে দেখছি আমরা, আফরোজা ওয়ার্কস ইন এ ব্যাংক। সুতরাং এখানে ওয়ার্ক শব্দটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এখন আমরা নন ফাইনাইট ভার্বে আসি। নন ফাইনাইট ভার্ব কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। নন ফাইনাইট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ভার্ব হিসেবে নয়। তাহলে আমরা কি নন ফাইনাইট ভার্বকে আমরা কখনোই মেইন ভার্ব বলতে পারি না। কেননা কি এইসব ভার্ব, নন ফাইনাইট ভার্ব কখনোই বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। এগুলো সাধারণত কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, দেখতে এগুলো ভার্বের মতো হলে। এক্সাম্পল যদি আমরা দেখি নন ফাইনাইট ভার্বের, কি বলছে, কামিং হোম আই সো দ্য ম্যান রানিং অ্যাওয়ে। তো এখানে কামিং এবং রানিং এই শব্দ দুটো কি নন ফাইনাইট ভার্ব। এই ভার্ব দুটো, এই শব্দ দুটো কি এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি, এগুলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা যদি নন ফাইনাইট ভার্বের টাইপস নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখবো নন ফাইনাইট ভার্বস মূলত তিন প্রকারের। একটা হচ্ছে ইনফিনিটিভস, পার্টিসিপলস এবং জিরান্ড। আমরা পরবর্তীতে এই তিন প্রকারের নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। তো আমরা এরপরে চলে যাই অ্যাকশন ভার্বে। অ্যাকশন ভার্ব কি? অ্যাকশন ভার্ব হচ্ছে সাবজেক্টের কাজকে বর্ণনা করে। যে কোনো কাজকেই আমরা অ্যাকশন ভার্ব হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে অ্যাকশন ভার্বের কাজ কি? এটা কোনো কাজকে বর্ণনা করে। এক্সাম্পল হিসেবে যদি দেখি আমরা, আই উইল ডু মাই ওয়ার্ক। এখানে ডু হচ্ছে কি অ্যাকশন ভার্ব। শি ওয়াচেস টিভি। এখানে ওয়াচেস কি একটা অ্যাকশন ভার্ব, কারণ এখানে কি কাজ বোঝাচ্ছে, কাজকে বর্ণনা করছে। আবার অ্যাকশন ভার্বকে আমরা কি দুইটি ভাগে ভাগ করতে পারি। এখানে কি বলছে, অ্যাকশন ভার্বস আর অফ টু টাইপস। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বস আর এটা ইনট্রানজিটিভ ভার্বস। তো আমরা ট্রানজিটিভ ভার্বস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সবসময় একটি ডিরেক্ট অবজেক্ট দাবি করে। ডিরেক্ট অবজেক্ট না আসলে সে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় এবং সেই বাক্যে ট্রানজিটিভ ভার্ব ব্যবহৃত হয়। ট্রানজিটিভ ভার্ব কি সবসময় একটি ডিরেক্ট অবজেক্ট দাবি করে এবং কি ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে সবসময় একটি ডিরেক্ট অবজেক্ট থাকবে। যদি ডিরেক্ট অবজেক্ট না থাকে সেক্ষেত্রে বাক্যটি কি অসম্পূর্ণ মনে হয়। এজন্যই আমরা সেক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করি। এক্সাম্পল হিসেবে আমরা বলি যে হি ইজ ওয়াচিং। এখানে টেলিভিশন একটি ডিরেক্ট অবজেক্ট, এটি ছাড়া বাক্যটি অসম্পূর্ণ। যেমন আমরা বলছি হি ইজ ওয়াচিং,
এখানে বাক্যটি কি সম্পূর্ণরূপে মনে হচ্ছে না। সুতরাং এখানে একটি ডিরেক্ট অবজেক্ট প্রয়োজন, যেটা হচ্ছে টেলিভিশন। সুতরাং এখানে ওয়াচিংটি কি? ওয়াচিংটি হচ্ছে একটি ট্রান্সিটিভ ভার্ব। যেমন এখানে বলছে আই সো এ টাইগার। সুতরাং এখানে একটি ডিরেক্ট অবজেক্ট রয়েছে। এখানে শো হচ্ছে কি? একটি ট্রান্সিটিভ ভার্ব। আবার ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে যদি দেখি, ইনট্রান্সিটিভ ভার্ব এর কোনো অবজেক্ট প্রয়োজন হয় না। তারা নিজে, নিজে বাক্য সম্পূর্ণ করতে পারে। যেমন কি বলছে এখানে? দে ডোন্ট হ্যাভ এ ডিরেক্ট অবজেক্ট। ইন্ট্রান্সিটিভ ভার্বে ডিরেক্ট কোনো অবজেক্ট থাকে না। যেমন হি রিচড, সে পৌঁছেছে। এখানে কি? কোনো অবজেক্ট প্রয়োজন হচ্ছে না। সুতরাং এখানে রিচড হচ্ছে কি? একটি ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন এখানে কি বলছে? হি গোস টু স্কুল। এখানে কি? গোস টি হচ্ছে একটি ইনট্রান্সিটিভ ভার্ব। আবার লিঙ্কিং ভার্বে আসি আমরা। লিঙ্কিং ভার্ব সাধারণত ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পাদন করে না, বরং সাবজেক্টের সাথে বাক্যের যে বাকি অংশ সেখানে যোগাযোগ স্থাপন করে। কিন্তু এখানে কি বলছে? সাধারণত বি ভার্ব গুলো যখন মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো আমরা এখানে কি? এখানে দুটো বিষয় আমাদেরকে মনে রাখা প্রয়োজন যে লিঙ্কিং ভার্ব নিজে কোনো কাজ সম্পাদন করবে না এবং সাবজেক্টের সাথে বাকি অংশের যোগাযোগ স্থাপন করবে। সাধারণত বি ভার্ব, যখন আমরা দেখবো কোনো সেন্টেন্সে বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তখন আমরা কি? সেই বি ভার্ব গুলোকে লিঙ্কিং ভার্ব বলবো। এক্সাম্পল হিসেবে দেখি আমরা, যেমন হি ইজ এ টিচার। এখানে ইজ হচ্ছে একটা বি ভার্ব, কিন্তু এই বি ভার্ব এখানে বাক্যের মধ্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে ইজটা হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। যেমন দে হ্যাভ 3 চিলড্রেন। এখানে হ্যাভ ভার্ব হচ্ছে একটি কি? বি ভার্ব। তাহলে হচ্ছে এখানে হ্যাভ ভার্ব এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং কি? এখানে হ্যাভ ভার্বটা হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। তারপরে দেখবো আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি মানে হচ্ছে কি? সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব তারা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল কে বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। তাদের নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে কি বলছে? অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু তবুও ব্যাকরণগত দিক থেকে বাক্য গঠনের ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন এখানে আমরা কি বলছি? অক্সিলারি ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর এটা হচ্ছে কি? মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কোনগুলো ভার্ব আছে? হ্যাভ ভার্ব আছে, ডু ভার্ব আছে, বি ভার্ব আছে। হ্যাভ ভার্ব কোনগুলো প্রাইমারি অক্সিলারির মধ্যে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাড নট। এগুলো সব হচ্ছে হ্যাভ ভার্ব। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আবার ডু ভার্বের মধ্যে রয়েছে ডু, ডাজ, ডাড, টু ডু, ডিড, ডিড নট, ডাজ নট, ইটসেট্রা। আবার বি ভার্বের মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, ওয়াজ নট, ওয়্যার নট। এই সবই হচ্ছে কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবং মডাল অক্সিলারি ভার্ব যদি আমরা দেখি, মডাল অক্সিলারি ভার্ব সাধারণত মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে, কিন্তু তারা সাহায্যকারী ভার্ব হিসেবেই বাক্যে ব্যবহৃত হয়। তাহলে কি? মডাল ভার্ব এক ধরনের ওয়ান টাইপস অফ অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে যদি দেখি, বেশ কিছু কমন এখানে অক্সিলারি মডাল অক্সিলারি দেওয়া আছে। যেমন শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট। এখানে কি বলছে? আউট, আউট টু, উইল, উড, মাস্ট, এটসেট্রা। এগুলো হচ্ছে কমন কিছু মডেল অক্সিলারি। এখানে আমরা এক্সাম্পল দেখি, হি মে কাম হোম টুমরো। এখানে মে কি? একটি মডেল অক্সিলারি। ইউ শুড নট রান ইন দ্য সান। এখানে শুড নট কি? মডেল অক্সিলারি। কারণ এখানে নির্দিষ্ট কোনো অর্থ না থাকলে কি? এটা রান শব্দটার, রান ভার্বটার কি অর্থ প্রকাশের জন্য সাহায্য করেছে। যেমন ইউ ক্যান টেক রেস্ট নাও। তুমি এখন কি? বিশ্রাম নিতে পারো। এখানে টেকটা হচ্ছে মূল ভার্ব, এটা ক্যানটা হচ্ছে কি? মডাল অক্সিলারি ভার্ব। এই ছিল আজকের ভার্ব নিয়ে বেসিক কিছু আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এখানেই। ধন্যবাদ।